পৃথিবীর মধ্যে আমি এক হতভাগা ব্যক্তি, যার বিপদে কেউ এগিয়ে আসেনি। এসেছিল কিছু মানুষ, বিশেষ করে অপু, যার সাথে কিছুদিন আগে আমার পরিচয় হয়েছিল। সে আমার বর্তমানে বেস্ট ফ্রেন্ড। সে যদি ওই দিন না আসতো তাহলে আমি হয়তো বেঁচে থাকতাম না। আর নাহিদ, জুনাইদ, যারা আমাকে সাহায্য করেছে, আমার পাশে আছে, তারাও চলতে চলতে আমার বন্ধু হয়ে গিয়েছে। তাদের জন্য আমি দোয়া করি, তারাও যেন অনেক ভালো থাকে। সত্যি কথা বলতে, যখন আমাকে বাধা হচ্ছে আমার ভিতর থেকে আমি যে জিনিসটা খেয়েছি সেটা বের করার জন্য, তখন আমার কাছে খুব নিজেকে অসহায় মনে হচ্ছিল, কারণ রক্তের কেউই ছিল না। আর যে মানুষটাকে বিশ্বাস করে ঘর বাড়ি সবকিছু ছেড়ে এক অজানা জায়গায় এসেছি, সেই মানুষটাই আমার বিপদে পাশে নেই। আমি যে এত অসুস্থ, আমি বাঁচবো কিনা মরবো সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছিল না। আমার চিন্তা হচ্ছিল সে কেন আমার পাশে নেই। এমনটা তো হওয়ার কথা ছিল না। কথা ছিল সারা জীবন দুজন একসাথে থাকার। কিন্তু এখন তার অনেক আপন মানুষ হয়ে গিয়েছে, যার কারণে আমাকে এখন আর তার ভালো লাগে না। আমি যেন তার দু চোখের বিষ। তাই চেয়েছিলাম নিজেকে এই দুনিয়া থেকে সরিয়ে নিতে, কারণ প্রথম যেদিন দেখা হয়েছিল তখনই তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আর তাকে কথা দিয়েছিলাম কখনো তোমাকে ছাড়া থাকবো না। তাই আমি আমার কথা রাখতে গিয়ে আমার জীবন শেষ করে দিতে চেয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার জীবনে কখনো এরকম একটা পরিস্থিতি আসবে, যেই পরিস্থিতিতে আমার ভিতরে একটা পাইপ ঢোকানো হবে আর আমার নাক দিয়ে রক্ত বের হবে। যাই হোক, আমাকে খুব সাপোর্ট দিয়েছে জুনাইদ। জুনাইদ, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এতটুকু বলবো, জীবনে অনেক বড় হও, তোমাকে অনেক কিছু করতে হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।